ইলিশ মাছ আমি এখন কেটে নেব। ইলিশ মাছ সবসময় ফ্রিজে আনাম রেখে দিই। কেটে রাখলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। টুকরা টুকরা করে কখনো রাখবেন না, এভাবে আনাম আঁশসহ রেখে দেবেন। আর অনেকগুলা পলিথিনের মধ্যে পেঁচায় রাখবেন, তাহলে মাছটা অনেক সতেজ থাকলে পারলে বরফ একটা বক্সের মধ্যে জমিয়ে রেখে ওই বক্সের মধ্যে বেশি করে পানি দিয়ে বরফ জমিয়ে রাখলে আরও বেশি ভালো হয়। আমি এই যে সবগুলো মাছ কেটে নিয়েছি, আজকে রান্না করব সরিষা ইলিশ রান্না করতে একটু পেঁয়াজ কুচি দেব, সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর সরিষার তেলের মধ্যে আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দেব, একটু বাদামি করে ভেজে নেব, লবণ একটু দিয়ে নেব, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর চেয়ে থাকবে না। আর সরিষা ইলিশ রান্না করতে গেলে ইলিশ মাছ রান্না করতে গেলে এত বেশি মশলা দেওয়া দরকার হয় না। বেশি মশলা দিলে মাছের স্বাদ চলে যায়। আমি সরিষা কাঁচা মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন বাটা দেব না, আদা রসুন বাটা দিলে ইলিশের স্বাদ চলে যাবে। এই কারণে চেষ্টা করবেন অনেক কম মশলায় ইলিশ মাছ রান্না করা। আমি এখন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি সরিষা বাটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি মাছটা এপিট ওপিট করে দেব। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই যে দেখুন আমি কিভাবে উল্টে দিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশি পানি দেওয়া যাবে না, কারণ ইলিশ মাছ অনেক বেশিক্ষণ রান্না করলেও স্বাদ চলে যায়। এটা চেষ্টা করবেন একটু কম পানি দিয়ে কম জাল করতে, কারণ অনেক বেশি জাল করলে মাছের স্বাদটা চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আর যারা দেখছেন না, আশা করি তারাও অনেক ভালো আছেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন আমার মাছটা ফাইনালি হয়ে গিয়েছে। একটু মাখা মাখা ঝোল রাখবো আর লাস্টে কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। একটু খেয়াল করে দেখবেন, আমি কিন্তু মাছটা আর নাড়া দিচ্ছি না, একটু পাতিলটা ধরে একটু দুলিয়ে দুলিয়ে দিচ্ছি, যাতে মাছটা আমার না ভাঙে। দেখুন মাখা মাখা ঝোল অবস্থায় আমি রেখে দেব, কারণ অনেকক্ষণ বেশি জাল করলে মাছ শক্ত হয়ে যায়, ওই মাছে কোনো স্বাদ থাকে না। চেষ্টা করবেন ইলিশ মাছ সব সময় কম মশলায় রান্না করতে। দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার সরিষা ইলিশের।